আজকে একটু চেতনা নিয়ে কথা বলবো। আমরা তো কথায় কথায় নানান রকম চেতনার কথা বলি। তো চোখের সামনে তো স্বাধীনতার 53 বছরে আমি, আপনি, আপনারা, আমরা কোন তো চেতনা দেখলাম না? জাতীয়তাবাদী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই সব চেতনা আমাদের কি দিয়েছে? এই সব চেতনায় জাগ্রত হয়ে আমরা কি পেয়েছি? পেয়েছি অন্যায়, নিপীড়ন, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন আর বৈষম্য। পদে পদে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের নাগরিক সাধারণ মানুষ। আর ওরা চেতনার কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে, নিজেরা ধনী হয়েছে, লুটপাট করেছে। এই সব চোর ডাকাতের দল আমাদের চেতনা শেখায়। তাহলে কি এই সব চেতনা আমাদের দরকার আছে? আর সময় এসেছে এই সব চেতনার দোকান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই চেতনাবাজরা আর একটা বড় ক্ষতি করে দিয়েছে, আমাদের সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সংসদ, আমাদের নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এমন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নেই যেটা পঙ্গু করে দেয় নাই। পেশাজীবী সংগঠন, এরাই হচ্ছে বড় চেতনার দোকান। শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, শ্রমিক সংগঠন বলেন, সমস্ত পেশাজীবী সংগঠনের মধ্যে দল দাস, দলীয় বিষ বৃক্ষ ঢুকে পড়েছে। এরা পেশাজীবী সংগঠন নাম দিয়ে পেশার মানুষের কল্যাণে কোনো কাজ করেনি, পেশার সমস্যা নিয়ে কোনো কাজ করেনি। এরা কি করেছে? চেতনার কথা বলে পেশাজীবী সংগঠনের নাম দিয়ে এক একটা দল করেছে। দেখবেন প্রত্যেকটা পেশাজীবী সংগঠনের মধ্যে এটা আওয়ামী লীগপন্থী, এটা বিএনপিপন্থী, এটা ওই পন্থী, এটা এই পন্থী। আসলে এসব কোনো পন্থী না, এটা সব ধান্দাবাজ। এইসব দলদার সংগঠন সব কিছু ডুবিয়ে মেরেছে, প্রশাসনটাকে সব কিছু শেষ করে দিয়েছে। তা আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আর একটা কথা, এই চেতনা শুধু আমাদের কর্মকাণ্ডে না, আমাদের কথায় না। এই চেতনাবাজরা এমন একটা পর্যায়ে আমাদের জীবন, যাপিত জীবন তৈরি করেছে যে আমাদের লাইফস্টাইলের মধ্যেও এই সমস্ত কথিত চেতনা ঢুকে পড়েছে। এত সব অপকরণের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট হিসাবে পরিণত হয়েছি। একটা ফ্যাসিবাদ কায়েম করেছে এরা গত 15-16 বছরে, কিংবা তার আগেও যারা ছিল, কম আর বেশি সবাই কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার থেকে যেতে চায় নাই। এক একজন একটা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছে। এরা ফ্যাসিবাদ ঢুকিয়ে দিয়েছে রক্তের মধ্যে, অস্থি মজ্জার মধ্যে। আমাদের লাইফস্টাইলের মধ্যে এরা ফ্যাসিবাদ ঢুকানোর চেষ্টা করেছিল। তাহলে আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ চাইলে এই সব কথিত চেতনার দোকান থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে আমাদের দেশপ্রেমিক হতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, বাংলাদেশটাকে বৃহত্তর আসপেক্টে দেখতে হবে, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে যেতে হবে, আমাদের স্বপ্নটাকে অনেক বড় করতে হবে। এই সব কুলাঙ্গারদের থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে যারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, দিয়েছে প্রায়, লুটপাট করে, দুর্নীতি করে, ক্ষমতা অপব্যবহার করে, যত রকম জুলুম নির্যাতন করে, এদের একটাকেও ছাড়া যাবে না। এদের প্রত্যেকের বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, না হলে এরা যে কোনো মুহূর্তে আবার ফোনা তুলে উঠবে। আল্লাহ হাফেজ।